বাবা, বাবা তুমি এসেছো? আজ তো অনেক দেরি করেছো। তার মানে জালে কোনো বড় মাছ ধরা পড়েছে, তাই না বাবা? আহ, মাছ তো পড়েছে রে মা, কিন্তু সেগুলোতে তোর মন ভরবে না। আজকেও সেই পুঁটি আর খোলসে ছাড়া আর কিছুই জুটলো না কপালে রে, কিছুই না। আজকেও কি কোনো ইলিশ ধরা পড়েনি বাবা? তুমি তো জানো আমার ইলিশ মাছের ভর্তা দিয়ে গরম ভাত খেতে খুব ইচ্ছে করি। পাশের বাড়ির টুনির বাবা গতকাল কত বড় একটা ইলিশ নিয়ে এসেছি। রান্নার গন্ধে আমাদের ঘর ভরে গিয়েছিল। রানী, বাবাকে একটু শান্তিতে বসতে দে তো মা। মানুষটা সারাদিন রোদে পুড়ে জলে ভিজে কাজ করে এসেছে, তুই সেই শুরু করলি ইলিশের বায়না। ঘরে চাল নেই সে খবর কি রাখিস? শুধু ইলিশ ভর্তা খেলে কি পেট ভরবে? মা, আমি কি খুব বেশি কিছু চেয়েছি? কতদিন হলো একটু ভালো মাছ খাই না। প্রতিদিন সেই ছোট মাছের ঝোল আর পান্তা ভাত, এসব আমার আর ভাল লাগে না মা। রাগ করিস না মা, তোর দোষ নেই। আমি তোর অপদার্থ বাবা রে। কতদিন ধরে ভাবছি তোকে একটা ইলিশ খাওয়াবো, কিন্তু নদীর মাছ যেন আমার ওপর আরই করেছে। ইলিশের দেখা তো দূরে থাক, জালে যেটুকু পড়ে তা বিক্রি করে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। নুন আনতে পান্তা ফুরায় আমাদের এই অভাবের সংসারে রে। এই নাও, তুমি জল খাও, অত ভেঙে পড়ো না তো। আজ যা এনেছো তাই দিয়ে কোনো মতে ব্যবস্থা করছি। রানীমা, যা তো গিয়ে ঘর থেকে বাবাকে একটা শুকনো লুঙ্গি এনে দে। অভাব আমাদের নিত্য সঙ্গী হতে পারে, কিন্তু একে অপরের ওপর রাগ করলে তো চলবে না, বলো? রবা, তুমি ঠিকই বলেছ, কিন্তু যখন দেখি মেয়েটা এক টুকরো ইলিশের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে, তখন কলিজাটা ফেটে যায়। আজ সারাদিন নদীতে জাল ফেলার সময় কেবল মনে মনে বলছিলাম, হে বিধাতা, আজকের জালে যেন অন্তত একটা ছোট ইলিশ হলেও ধরা পড়ে। কিন্তু কপাল খারাপ। তুমি দুঃখ করো না বাবা, আমি আর বায়না করবো না বাবা। তুমি যা এনেছো আর সেটা দিয়ে আজ রান্না করবি, আমরা সবাই মিলে তাই খাবো। এই তো আমার লক্ষ্মী মা, চিন্তা করিস না মা। কাল আমি খুব ভোরে নদীতে যাব, দেখিস কাল নিশ্চয়ই বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকাবেন রে। কাল তোর জন্য একটা রূপালী ইলিশ আমি ঠিকই নিয়ে আসবো রে। চলো তো, এখন ভেতরে চলো, অন্ধকার হয়ে এলো। যা জুটুক তা হাসি মুখে গ্রহণ করাই ভালো। সন্তুষ্টিতে সম্পদ বাড়ে, জানো তো? হ্যাঁ রমা, তুমি ঠিকই বলেছ। ও সিধু, জোয়ারের টানে ঝাঁকে ঝাঁকি ইলিশ ঢুকছে গো নদীতে। আমার নৌকা তো প্রায় ভরে গেল, তুমি কটা পেলে? তোমাদের ভাগ্য ভালো হারু ভাই, বিধাতা তোমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমার জালে আজ কেবল শ্যাওলা আর কয়েকটা চেলা মাছ ছাড়া আর কিছুই ওঠেনি গো। পরিশ্রম তো কম করো না সিধু, কিন্তু তোমার কপালটাই মন্দ। জালে মাছ আসা তো ভাগ্যের ব্যাপার। সেলা মাছ দিয়ে আর কি আর দিন চলে? এই বাজারে ইলিশের যে দাম, একটা বড় মাছ পাইলে তোমার 3 দিনের খোরাকি হইয়া যাইতো। আহ, জানি নরেন, কিন্তু নদীমাতা মনে হয় আমার ওপর রুষ্ট। সূর্য ওঠার আগে থেকে জাল ফেলছি, অথচ বারবার খালি জাল টেনে তুলতে তুলতে হাত দুটো অবশ হয়ে গেছে। বাড়িতে ছোট মেয়েটা পথ চেয়ে বসে আছে, ভাবলে বুকটা ফেটে যায়। কি আর করবা, ভাগ্যে না থাকলে তো আর কিছুই পাওয়া যায় না।
বাবা বাবা, আজ নিশ্চয়ই ইলিশ এনেছো। কাঠি দেখেছিলাম হারু কাকার নরেন কাকা বিশাল বড় বড় মাছ নিয়ে ফিরছি। মা তো অনুর ধরিয়ে বসে আছি। আজ আমরা ইলিশ মাছ খাবো তো বাবা? না রে মা, আজও তোকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এই দেখ, জালে কেবল এই কয়টা সাধারণ মাছ পড়েছে। এগুলো বিক্রি করার মতও নয়, আবার পেট ভরার মতও নয়। আজও ইলিশ নেই? হারু কাকারা তো অনেক মাছ পেয়েছে শুনলাম। তবে তোমার জালে কেন ধরা দেয় না বাবা? আমার যে খেতে খুব ইচ্ছে করছিল। কাল রাতেও আমি স্বপ্নে দেখেছি মা ইলিশ মাছের ভর্তা করছি। তোর স্বপ্নটা যে কেন সত্যি হয় না রে মা, তা আমি জানি না। গ্রামের সবাই মাছ পাচ্ছে, অথচ আমার জালটা যেন অভিশপ্ত। নদীর ঢেউগুলো আমার পায়ের কাছে আছড়ে পড়ে আর বিদ্রূপ করে। তোর এই মলিন মুখটা দেখলে নিজেকে বড় অপরাধী মনে হয় রে মা, বড় অপরাধী মনে হয়। থাক বাবা থাক, তুমি কেঁদো না। আমি আর ইলিশের কথা বলবো না। মা বলেছে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে হয়। মা রাধা কাকিদের বাড়ি চাল আনতে গেছে। আজ এই ছোট মাছ দিয়ে ভাত খাবো, আর তাতেই আমার পেট ভরে যাবে। আমি আর কোনোদিন ইলিশ খেতে চাইবো না বাবা। হে বিধাতা, আমি তো বিলাসিতা চাই না, শুধু আমার সন্তানটার একটা ছোট ইচ্ছে পূরণ করার ক্ষমতা দাও। আর কতদিন এভাবে ব্যর্থ হয়ে ফিরবো? মা গঙ্গার কি একটুও দয়া হবে না এই গরিব জেলের জন্য? এ কি, জালটা তো আজ বেশ ভারী মনে হচ্ছে। কোনো বড় ডালপালা আটকে গেল না তো? নাকি বিধাতা আজ সত্যি দয়া বর্ষণ করলেন? ওরে বাবা, এত বড় ইলিশ আমি বহু বছর দেখিনি। এর গায়ে যে রূপোর জেল্লা! বিধাতা, তোমার দয়ার শেষ নেই। আজ আমার রানীর ইচ্ছা পূরণ হবে। রানী, ও রানী, রমা, জলদি বাইরে এসো, দেখে যাও আজ আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে বাবা? এত সকালে এত কেন ডাকছো? আজও কি সেই ছোট মাছ? ও মা, এটা কি বাবা? এটা কি সত্যি ইলিশ? হ্যাঁ মা, এটাই সেই কাঙ্ক্ষিত ইলিশ। আজ তোর বাবার জালে এই রাজকীয় মাছটি ধরা দিয়েছে রে। দেখ কেমন রূপোর মতো চকচক করছে, দেখ। হোগো, এ তো এলাহি কাণ্ড। এত বড় ইলিশ মাছ তুমি কোথায় পেলে? গ্রামের বাজারেও তো এমন মাছ দেখা যায় না। মা, আজ আমি পেট ভরে ইলিশ মাছ খাবো। মা, তুমি আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা বানিয়ে দিবি। আর আমি কিন্তু সেই ভর্তা চাই চাই, আর বড় একটা টুকরো মাছ ভাজা। হবে রে মা, হবে। আজ সবই হবে। তুই ঝটপট হাত মুখ ধুই আয়, আমি এক্ষুনি উনুন ধরিয়ে মাছটা কুটে নিচ্ছি। আজ তোকে এমন সাথে ইলিশ খাওয়াবো যে তুই সারা জীবন মনে রাখবি। আজ আমার জীবনের সব ক্লান্তি ধুয়ে গেল রমা। মাছটা যখন জালে ছটফট করছিল, তখন কেবল রানীর মুখটা আমার চোখের সামনে ভাসছিল। বিধাতা মুখ তুলে চেয়েছেন, চেয়েছেন বিধাতা মুখ তুলে। মা, কণ্ঠে তো আমার খেতে আরো বেড়ে গেল। মাথাটার ভর্তা কি হয়ে গেছে?
শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখো কিন্তু। সব হচ্ছে রে পাগলি মা, সব হচ্ছে। ইলিশের মাথা ভাজা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভর্তা করছি। আর এই দেখ, পেটির মাছগুলো লাল লাল করে ভাজছি। আজ তুই তৃপ্তি করে ভাত খেতে পারবি রে মা। এই নে মা, তোর স্বপ্নের ইলিশ মাছের ভর্তা আর গরম ভাত। ভাজা মাছের তেলটুকু ভাতের সাথে মেখে নে, দারুণ খেতে লাগবে। আজ কতদিন পর তোর মুখে একটু ভালো খাবার জুটলো রে মা। গন্তে তো আমার জিভে জল চলে এলো মা। কতদিন পর আজ ইলিশের স্বাদ নেব। আমি আজ এক থালা ভাতে মাছ দিয়ে খেয়ে ফেলবো। বাড়িতে কেউ আছো মা? আমায় একটু খাবার দেবে? গত দুদিন ধরে পেটে একটা দানাও পড়েনি, বড্ড খিদে পেয়েছি, তাই তোমাদের দাঁড়িয়ে এসেছি। বুড়িমা, আপনি এই রোদে কোথা থেকে এসেছেন? আসুন বসুন। রানী, দেখ তো মা, একজন ক্ষুধার্ত মানুষ এসেছেন। আপনি কি অনেক ক্ষুধার্ত বুড়িমা? আপনার চেহারা তো একদম ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ রে মা, আমি আজ অনেক পথ হেঁটেছি। খাবারের অভাবে শরীরটা আর চলছে না। আমার খুব খিদে পেয়েছে মা, আমায় একটু খাবার দিবি? ঘরে তো আজ এইটুকুই রান্না হয়েছে, এখন যে আমি নতুন করে রান্না করে দেব তাতেও তো সময় লাগবে। না মা, নতুন করে রাখতে হবে না। এই নিন বুড়িমা, আমার এই থালাটা আপনি নিন। এখানে গরম ভাত আর আপনার প্রিয় ইলিশ মাছের ভর্তা আছে। আপনি তৃপ্তি করে খেয়ে নিন। এ কি বলছো মা? এই তো তোমার শখের খাবার। আমি ভিখিরি মানুষ, এত দামি খাবার আমায় কেন দিচ্ছ? আর তুমি তুমি না খেয়ে থাকবে? আপনি খেলে আমার মন ভরে যাবে বুড়িমা। আমি না হয় কাল খাবো। আপনার এই ক্ষুধার্ত মুখের চেয়ে আমার শখের দাম বেশি নয়। আপনি মন ভরে খান। রানী রে, তোর এই উদারতা দেখে মা হিসেবে আমার বুকটা গর্বে ভরে গেল। তুই ঠিকই বলেছিস রে মা, ক্ষুধার্তকে অন্ন দান করাই পরম ধর্ম। খান বুড়িমা, আপনি খান। তুমি কোনো সাধারণ বালিকা নও মা, তুমি দয়ার সাগর। পিতাতা তোমার এই ত্যাগের ফল নিশ্চয়ই দেবেন। মা, তোমার মতো দয়ালু বালিকা আমি আগে কখনো দেখিনি। এই কলিযুগে নিজের শখের খাবার অন্যের মুখে তুলে দিতে সবাই পারে না। তোমার এই অন্ন আমার প্রাণ রক্ষা করেছে, আর আমি তোমার এই ত্যাগে সন্তুষ্ট হয়েছি। আপনি এমন করে বলবেন না বুড়িমা। আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনাকে খাবার দিয়ে আমি আনন্দ পেয়েছি। আমার মা সব সময় বলেন, অতিথির সেবা করলেই বিধাতার সেবা করা হয়। একদম ঠিক কথা বলেছ মা। তোমার এই উদার হৃদয়ের জন্যে আমার কাছে একটি ছোট্ট উপহার আছে। বুড়িমা, এই পাথরটি তো খুব সুন্দর। এর গা থেকে কেমন স্নিগ্ধ আলো বেরোচ্ছে। কিন্তু এটা দিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ পাথর নয়, এটি একটি অলৌকিক ইচ্ছে পূরণকারী পাথর। কেবল তোমার মতো শুদ্ধ মনের অধিকারীরাই এই শক্তি জাগ্রত করতে পারে। পাথরটির কাছে তুমি যা চাইবে তুমি তাই পাবে। তবে মনে রেখো, এই শক্তি যেন কখনো অসৎ কাজে বা অন্যের ক্ষতি করতে ব্যবহার না হয়। রানীমা,
কে এই বুড়িমা? আর তোর হাতে ওটা কিসের পাথর? এমন আজব আলো তো আগে দেখিনি। বাবা, বাবা দেখো, এই বুড়িমা আমাকে একটি জাদুকরি পাথর দিয়েছেন আর বলেছেন এই পাথরের কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। আমি ওনাকে আমাদের আজকের দুপুরের খাবার খাইয়েছি, আর তাই বলে উনি খুশি হয়ে এটি উপহার দিয়েছেন। জাদুকরি পাথর? পাগল মেয়ে আমার। গঙ্গার কোলে সারা জীবন পাথর নুড়ি দেখে বড় হলাম, কই কোনো পাথর তো কোনোদিন অভাব মেটালো না। পাথর দিয়ে যদি মানুষের ভাগ্য বদলাতো বা, তবে এই দুনিয়ায় কেউ আর গরিব থাকতো না। মানুষের অবিশ্বাসের কারণেই অলৌকিকতা দূরে থাকে। তুমি যাকে নুড়ি ভাবছো, হয়তো সেটাই তোমার কপাল ফেরানোর চাবিকাঠি। বিশ্বাসের মধ্যেই ভক্তি লুকিয়ে থাকে। ওসব আধ্যাত্মিক কথা রেখে দিন বুড়িমা। আমাদের ঘরে চাল নেই, লবণ নেই, কিচ্ছু নেই। এই পাথর কি আমাদের এক মুঠো ভাতের সন্ধান করতে পারবে? নাকি কাল জালে অনেক মাছ আসবে? এমন ছেলে মানুষই বন্ধ করো রানী। পাথরটি কোথাও রেখে দিয়ে আয়। পাথর কখনো অভাবের সংসার চালাতে পারে না, কখনোই না। কিন্তু বাবা, বুড়িমাকে মিথ্যে কথা বলছেন। পাথরটি কেমন উজ্জ্বল আলো দিচ্ছে দেখো। আলোর কি আর পেট ভরে রে মা? যা থাকে কপালে তাই হবে। এই পাথর দিয়ে আমাদের দুঃখ ঘুচবে না। বুড়িমা, আপনি এখন আসুন। বুড়িমা, আসুন আপনি এখন। হে পাথর, বুড়িমা আমাকে বলেছেন তোমার অলৌকিক শক্তির কথা। আমার বাবা প্রতিদিন পরিশ্রম করেন, অথচ আমাদের অভাব কিছুতেই দূর হয় না। প্রতিদিন বাবার ওই বিষণ্ণ মুখ আর দীর্ঘশ্বাস আমি আর সইতে পারছি না। তোমার কাছে আমার প্রার্থনা, আগামীকাল বাবা যখন নদীতে জাল ফেলবে, তখন তার জালে যেন প্রচুর মাছ ধরা পড়ে। বাবার মুখে যেন আমি আবার হাসি দেখতে পাই। এ কি, জালটা এত ভারী কেন? কোনো ডুবন্ত কাঠের গুঁড়ি আটকে গেল না তো? ওহ, এত ওজন তো আমি আগে কখনো অনুভব করিনি। এ কি করে সম্ভব? এত মাছ এক জালেই নৌকার অর্ধেক ভরে গেল। বিধাতা, আজ কি আপনি সত্যি আমাদের দিকে মুখ তুলে চাইলেন? আমি তো কোনোদিন এত মাছ একসঙ্গে ধরার স্বপ্নও দেখিনি। রমা, রানী কই? তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও আজ কি কাণ্ড হয়েছে, দেখে যাও। হোগো, হে আমি কি দেখছি? এত মাছ তুমি একাই ধরেছো? হে তো দেখছি স্বপ্নের মতো। হ্যাঁ রমা, আমি সারা জীবন মাছ ধরছি, কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি। রানীমা, তুই গতকাল সেই পাথরের কথা বলেছিলি না? আমি তোকে উপহাস করেছিলাম, কিন্তু আজ আবার মনে হচ্ছে তোর সেই পাথরই আজ এই মিরাকল ঘটিয়েছে রে। আমি জানতাম বাবা, কাল রাতে পাথরটির কাছে আমি প্রার্থনা করেছিলাম যেন তোমার জালে আজ অনেক মাছ ধরা পড়ি। পাথরটি আমার কথা শুনেছে বাবা। মা, আমাকে ক্ষমা করিস। আমি বড়ই নির্বোধ। আমি বুড়িমার অলৌকিক দানকে সাধারণ নুড়ি ভেবে তুচ্ছ জ্ঞান করেছিলাম। আজ নিজের চোখে এই বিস্ময় দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি এই পাথরটি কোনো সাধারণ বস্তু নয়। এটা আমাদের ভাগ্যের চাবিকাঠি। সত্যি গো, বিধাতা কোনো না কোনো ভাবে
মানুষের দুঃখ দূর করেন। আমাদের রানীমার জন্যে আজ এত অমূল্য রত্ন আমাদের ঘরে এসেছে। এখন থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। রানীমারে, তুই পাথরটি খুব যত্ন করে রাখিস। এই পাথরই আজ প্রমাণ করলো যে ভক্তি আর বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ও সিধু ভাই, একটু দাঁড়াও তো। তোমার ব্যাপার স্যাপার তো কিছুই বুঝতে পারতেছি না। কিছুদিন ধরে দেখতেছি তোমার কপালে যেন আলাদিনের চেরাগ জুটছে। রোজই তোমার জালে রূপালী ইলিশ ধরা পড়ে দেখি। ঠিকই বলেছ, আমরা সেই একই নদীতে জাল ফেলি, কিন্তু আমাদের কপালে যে ওঠে শুধু চেলা আর পুঁটি, আর সিধুর জালে কেবল ঝকঝকে ইলিশ। রহস্যটা কি সিধু? তুমি কি নদীর তলায় কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো নাকি? না 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 ভাই, গুপ্তধন পাবো কোথায়? সবই নদীমাতার কৃপা আর আমার মেয়ে রানীর ভাগ্য। ঈশ্বর যখন দেন তখন বোধ হয় এভাবেই দেন। আমি তো শুধু পরিশ্রম করি। পরিশ্রম তো আমরাও করি, কিন্তু তোমার তো এখন দিনকাল বদলে গেছে। জরাজীর্ণ কুইরা ঘর মেরামত করছ, বাড়িতে ভালো চাল ডাল আইতাছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল, প্রতিদিন তুমি বাড়িতে রানীর লাইগে ইলিশ নিয়ে যাও। দেখো ভাই, অভাবের সময় তোমরা আমাকে দেখেছো। আজ যখন বিধাতা মুখ তুলে চেয়েছেন, তখন হিংসা করছো কেন? আমার মেয়েটা ইলিশ খুব পছন্দ করে, তাই ওর জন্য এই আয়োজন। বাবা, আজও ইলিশ এনেছো? এই মাছটা তো আগের দিনের চেয়েও বড়। হ্যাঁ মা, আজ বাজারে সব মাছ বিক্রি করার পর মহাজন এই মাছটি তোর জন্য আলাদা করে রেখে দিয়েছিল। পাথরটি তোর সব স্বপ্ন পূরণ করছে রে মা। এখন আমাদের ঘরে আর কোনো অভাব নেই রে মা। হ্যাঁ বাবা, আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ এখন আমরাই। এই পাথরটির জন্যই সবকিছু হয়েছি। ঠিক বলেছিস মা। তোর ওই ছোট হাতের সামান্য অন্নদানের যে এত বড় প্রতিদান পাবো, তা আমি স্বপ্নেও ভাবিনি। তোমরা সিধুর কপাল দেখেছ? যে লোকটা দুদিন আগে ছেঁড়া কাপড় পরতো, সে এখন প্রতিদিন রাজা বাদশার মতো ইলিশ মাছ খাচ্ছে। এটা কি স্বাভাবিক বলে মনে হয় তোমাদের? কি জানি ভাই, সিধু তো বলে সবটাই নাকি অবলার দয়া, ওর পরিশ্রমের ফল। হ্যাঁ, পরিশ্রমের ফল বললেই হলো। আসল ঘটনা তো অন্য জায়গায়। আমি আবার নিজের চোখে দেখেছি। সিধুর মেয়ে রানীর কাছে একটা অদ্ভুত পাথর আছে। সেই পাথর দিয়েই মনে হয় সিধু কোনো তুকতাক বা অশুভ জাদুর পাথরের কারসাজি। এই পাথরটা যদি কোনো সৎ মানুষের হাতে থাকতো, তবে গ্রামের সবাই ভালো হতো। কিন্তু সিধু তো একা একা ভোগ করছে। কি জানি, আমাদের তো মনে হয় না, সবই বিধাতার ইচ্ছা বাবু। সিধু, আজ রাতটাই তোর শেষ সুখের রাত। দেখি কাল সকালে তোর জালে কটা ইলিশ ধরা পড়ে। ওই পাথর আমি চুরি করব। আহ আহ আহ
যাক, অবশেষে সুযোগ মিলল। সিধু নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজ এই পাথর আমার হাতে এলে কাল থেকে আমিই হব এই গ্রামের রাজা। দেখি পাথরটা কোথায়। ওই তো, ওই তো সেই রত্ন। সাধারণ জেলে হয়ে এত বড় সম্পদের মালিক হতে চেয়েছিলি সিধু। এই পাথর তোর জন্য নয়, এই ঐশ্বর্য কেবল আমার মতো মানুষের জন্য মানায়। আজ থেকে তোর কপাল আবার সেই পান্তা ভাতেই আটকে থাকবে রে। ও কি, আমার চোখ পুড়ে যাচ্ছে। এ কেমন আগুন! ওরে বাবারে, বাঁচাও বাঁচাও বাঁচাও! কি সর্বনাশ! আলো বেরিয়ে আমার চোখ দুটোকে অন্ধ করে দিল। আমি কিছু দেখতে পাচ্ছি না সিধু, চারিদিকে শুধু অন্ধকার। ওরে বাবারে, আবার কি হবে, কি হবে? সি রমেশ দাসি, প্রতিবেশী হয়ে তুমি এই কাজ কি করে করলে? লোক মানুষকে এত নিচে নামিয়ে দেয়। বাবা, পাথরটি নিজেই নিজেকে রক্ষা করেছি। যে অন্যকে ঠকিয়ে সুখ পেতে চায়, পাথরটাকে শাস্তি দিয়েছি। আমাকে ক্ষমা করো সিধু, আমি বুঝতে পারিনি। সিধু ভাই, তোমার কাছে আমার মুখ দেখানোর যোগ্যতা নেই। অন্ধকারের এই অভিশাপ আমি আর সইতে পারছি না। আমি বুঝতে পেরেছি, অন্যের ভালো দেখে হিংসে করা এবং অন্যের সম্পদে লোভ করা বড় পাপ, অনেক বড় পাপ। আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সারা জীবনের উপার্জিত সম্পদ দিয়ে হলেও আমার দৃষ্টি ফিরে পাবো না। পাবো কি? মহেশদা, সম্পদ দিয়ে অলৌকিকতাকে কেনা যায় না। তুমি কেবল আমার সম্পদ চুরি করতে আসোনি, তুমি লোভ করেছ। লোভ মানুষকে পশুর চেয়েও অধম করে দেয়। আজ তোমার এই দশা দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু এর সমাধান তো আমার হাতে নেই। রানীমা, তুই তো দয়ার সাগর, আমি অতি নগণ্য পাপী। তুই যদি ওই পাথরের কাছে আমার জন্য একবার প্রার্থনা করিস, তবে হয়তো বিধাতা আমাকে ক্ষমা করবেন। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন কারো অমঙ্গল চিন্তা করব না, কোনোদিনও না, কোনোদিনও না। রমেশ কাকা, বুড়িমা বলেছেন এই পাথর কেবল সৎ কাজেই ব্যবহার করতে পারি। কাউকে শাস্তি দেওয়াই ধর্ম নয়, কিন্তু অন্যায়কে দমন করাই এই শক্তি। আপনি যদি আপনার ভুল সত্যি বুঝতে পারেন, তবে আমি অবশ্যই পাথরটিকে অনুরোধ করব। হে পবিত্র পাথর, মহেশ কাকা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। তিনি বুঝতে পেরেছেন যে অন্যের ভাগ্যের ওপর লোভ করা ঠিক নয়। তুমি দয়া করে ওনাকে অন্ধকারে রেখো না, ওনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও, যাতে তিনি এই সুন্দর পৃথিবী এবং নিজের ভুল উভয় দেখতে পারেন। আমি দেখতে পাচ্ছি সিধু ভাই, রানীমা, আমি সব দেখতে পাচ্ছি। গাছের সবুজ পাতা, আকাশের নীল, সবই আগের মতোই স্পষ্ট। ওরে বাবারে, এ এক নতুন জীবন।
মহেশ, আজ থেকে মনে রেখো, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অন্যের ভাগ্যে যা লেখা আছে তা কেড়ে নেওয়ার চেষ্টা করলে নিজের ভাগ্যও বিমুখ হয়। ঠিক বলেছ সিধু ভাই, আজ থেকে আমি আর লোভ করব না। আবার নিজের ছোট যেটুকু জমি আছে সেখানেই মেহনত করব। নিজের যা থাকে তাই আগলে থাকাই ভালো। অন্যের কিছু দেখে হিংসে করা মানে নিজের শান্তি বিসর্জন দেওয়া। বাবা, পাথর আমাদের শিক্ষা দিল অন্যের কিছু দেখলে লোভ করতে নেই, যা নিজের থাকে তাই আগলে রাখতে হয়। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।